জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি পেতাম, কোনো সন্দেহ নেই। লেকিন আমরা আদর্শ পরাজিত হতো। আমি নির্বাচন অংশগ্রহণ করেছি ইসলাম ও দেশের মানবতার খেদমতের জন্য। যদি খেদমত জনগণ গ্রহণ না করে আমার তো কিছু সমস্যা নেই, বরং আমি মনে করি আমি জেম্মার থেকে অনেকটা অবসর পেয়েছি। এটা বিশাল জেম্মা তো। আমি তো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য নিজের স্বার্থের জন্য তো কাজ করি না, বা নিজের স্বার্থের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। যেহেতু আমি অংশগ্রহণ করেছি ইসলাম দেশ মানবতার জন্য, যদি মানবতা আমাকে গ্রহণ না করে, আমাকে ভোট না দেয়, তারা আমাকে তাদের জন্য আমাকে কাছে না টানে, সেটা তাদের ব্যাপার। নির্বাচনের আগে এবং রেজাল্টের পরে আমি মিল খুঁজে পাচ্ছি না। তবে আমি মনে করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি, এখানে আমি হারা জিতা বলতে আমি কিছু মনে করি না। আমি মনে করি আমি সবসময় উইন করতেছি। নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ তারা সমস্যার সৃষ্টি করতেছে, মব সৃষ্টি করতেছে, যেটা আমাদের শায়েস্তাবাদ, আমাদের মঞ্জিল ফারাজিকে কিছু দুষ্কৃতিকারী বিএনপির তারা তাকে মারধর করছে, আমাদের 3 জন নেতাকর্মীকে মারধর করছে আজকে। আর ভোট পরবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন। আমি অভিযোগ করছি। আমি বিএনপিকে বলবো স্পষ্ট, বেশি ভালো না, বেশি ভালো না। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে, মানুষ এই জুলুম অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়। যদি কেউ কাউকে সাপোর্ট করতে না পারে তাহলে নির্বাচন কেন? তাহলে আপনার গণতন্ত্রের কথা বলেন কেন? কেউ তাকে সাপোর্ট করতেই পারে, কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে হাত পাকা বিজয় হওয়ার কারণে গুন্ডারা ক্ষিপ্ত হয়েছে যে আমরা নেতাকে দেখাতে পারলাম না, আমরা ফার্স্ট হতে পারিনি। এই গুন্ডাতন্ত্র যেন বাংলাদেশে না হয়, এটা আমি জনাব তারেক জিয়াকে অনুরোধ করবো। এই গুন্ডাতন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে। ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চায়, ইসলাম আগে ক্ষমতা পড়ে, ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তারা থাকবে, চরমনের সাথে থাকবে। আর যারা ক্ষমতা ইসলামের সাথে থাকতে চায় তারা অন্য কোনো দল করবে। আমরা ইসলামকে প্রায়োরিটি দেবো, ইসলাম আগে তারপরে ক্ষমতা, আর কেউ ক্ষমতা আগে ইসলাম পড়ে। কাজে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করবো যারা ইসলাম ও ক্ষমতা চান তারা ইসলামী আন্দোলন সংযুক্ত হয়। ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক আমরা বিজয় হবেই হবে। আর যারা ক্ষমতার ইসলাম চান তারা অন্য কোনো দলে ইনক্লুড হয়ে যান, সংযুক্ত হয়ে যান। আমার নেতা কর্মী সমর্থকরা যে কাজ করছে, যে চেষ্টা, আমাদের কোটি হাজার কোটি টাকার মধ্যে বাজেট ছিল না, আমাকে ঠগাবার জন্য কয়েক কোটি শত কোটি টাকা বাজেট ছিল বরিশাল 5 এবং 6-তে। শুধু আমাকে, আমি যেন না হতে পারি এর জন্য কমপক্ষে শত কোটি টাকা বাজেট ছিল, আমি যেন হতে না পারি। দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।